তৃতীয় দিনে এসে অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। এর মধ্যে অসুস্থ হয়ে পড়া ৩ জন মেডিকেলে ভর্তি হন সকালে। এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে উপাচার্য এবং উপাচার্য আলোচনার আশ্বাস দিলে বিকেলে অনশন ভাঙেন তারা। তবে একই দাবিতে আরও কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেছেন আজও। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দুপুরে প্রক্টর অফিসের সামনে অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান উপাচার্য, উপাচার্য, একাডেমিক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রক্টরের পদত্যাগ, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান সহ ৭ দফা দাবিতে গত বুধবার থেকে অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। আগামী রোববার আন্দোলনরতদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়ে অনশন ভাঙার আহ্বান জানান উপাচার্য। রিয়াল বডির পদত্যাগের বিষয় আগামী রোববার ৩টার সময় তাদেরকে আমরা বসতে বলছি। আমরা বসি, তাদের সমস্যাগুলো কোথায়, আমরা কি করতে পারি, তোমাদের চাওয়া কি, সেই বিষয়টা আমরা সমাধান করার জন্য আলোচনা করব। টানা ৩ দিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়া ৩ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আমাদের হচ্ছে যে ৭ দফা হচ্ছে যে দাবি, এটা হচ্ছে ৩০,০০০ শিক্ষার্থী হচ্ছে ধারণ করে। এই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করি এটা হচ্ছে যৌক্তিক দাবি। বিচারহীনতার যে সংস্কৃতি, সেটাকে পুনরায় যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, সেজন্য আমাদের শিক্ষার্থীদের আমরা আহ্বান জানাই যাতে তারা আওয়াজ তোলে যার জায়গা থেকে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের যে দাবি, ৭ দফা দাবি, সেটাতে অটল। দুপুর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় থাকলেও প্রশাসনের আহ্বানে বিকেলে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা তার আশ্বাসেই এবং রবিবার আমরা সমাধান পাবো এই বিশ্বাসে, তার উপর আস্থা রেখে আমরা আমাদের অনশনটা ভেঙেছি। তারা যেন কাজটা ঠিকঠাক ভাবে করে, সেটার জন্য রবিবার অবশ্যই সবাইকে ঠিকঠাক ভাবে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। ৩ দিন অনশন পালন করা সবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলছেন চিকিৎসকরা। ডিসকমফোর্ট বলতেছে, একটু মাথা ঝিমঝিম, ডিজিনেস ডেভেলপ করতেছে। তো যাদের প্রয়োজন হচ্ছে আমরা স্যালাইনের ব্যবস্থা করতেছি এবং আমরা অবজার্ভ করতেছি। একই দাবিতে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আরও কিছু শিক্ষার্থী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।